হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো কয়েকদিন থেকে আকাশ একটু মেঘলা মেঘলা, অনেক দিন থেকে বৃষ্টিও হচ্ছে। তো আজকে একটু ওয়েদারটা না রোদ না গরম না ঠান্ডা, হালকা একটু বাতাস আছে। তো ভাবলাম যে সবাই মিলে ঘুড়ি উড়াই, তার উপর আজকে সবার ছুটির দিন। তো যে বাবা সেই কাজ। তো আমরা ঘুড়ি সাধারণত কিনে উড়াই। তো আমরা ছোটোবেলা বানাইতাম, তো চিন্তা করলাম যে তাহলে একটা বানাই। তো কী দিয়ে বানাবো? তো শপিংয়ের যে ব্যাগ আছে, ওই ব্যাগের যে পাতলা যে কাগজটা বা কাপড়ের মতন যে কাপড়টা আছে, ওইটাতে কিন্তু ঘুড়ি বানা যায়। তার জন্য আমাদের দুইটা কাঠির প্রয়োজন হয়েছিল, অর্থাৎ বাঁশের কাঠি আর সুতা আর আমাদের শপিং ব্যাগ। তো আমরা ওভাবে ফার্মা করে ওটা বানাইছিলাম। তো বানে আমরা ওইটা নিয়ে আসে, তো ব্যালেন্স ঠিক করার জন্য আমি চারিটায় মাপ টাপ দেখে আমি ওখানে বাঁধতেছিলাম। আমাদের মাঠের মাঝখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ওইটা আমরা ডুবি বলি। আর পোলাপান আমার চারি সাইডে ওরা ওখানে লাটিম ঘুরাচ্ছিল। তো লাটিমের ব্লগ আমরা পরবর্তীতে নিয়ে আসবো একটু, যদিও ফার্স্ট একটা ব্লগ নিয়ে আসছিলাম, তো সেকেন্ড একটা নিয়ে আসবো। তো অনেকক্ষণ ধরেই আমি ঘুড়ি বাঁধাবাঁধি করতেছিলাম। তো আমরা ঘুড়ি বলি, আবার অনেক সময় গুড্ডিও বলি। তো আপনারা কি বলবেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি প্রাথমিকভাবে বাঁধার পর আমি দেখতেছিলাম বাতাসের দিক ব্যালেন্স কীরকম আসছিল বা কীরকম কী। তো সুতা প্যাঁচ লাগতেছিল। তো আমি সব সাইজ সুইচ করে করে সুতাটা আবার ভালো করে বাঁধলাম উপরে, মানে যেহেতু আকাশে উড়বে, আকাশে উড়লে ব্যালেন্স যদি ঠিক না থাকে সেটা কিন্তু উড়বে না। আর দেখেন এই যে আমার এই মাঝেই তারা নাটু মারতেছে। তো আমি চাইলে ভিডিওগুলো স্কিপ করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা সবাই গেছি তো তাই, যার কারণে আমরা আর স্কিপ করলাম না। তো এই যে ফাইনালি আমাদের গুড্ডি হয়ে গেছে। তো আমি জাস্ট চেক করার জন্য বলতেছিলাম। তো এই যে মাঠের মধ্যে চেক করে একদম দিয়ে আমি লম্বা করে পাঠিয়ে দিচ্ছিলাম, কারণটা হচ্ছে ঘুড়ি প্রাথমিক অবস্থা যেহেতু বাতাস কম, একটু ব্যালেন্স করে দৌড় না দিলে ঘুড়িটা উপরে ওঠে না, আর উপরে ওঠার পর ব্যালেন্স করতে হয়। তো ফাইনালি এই যে আমরা দেখার পর দেখলাম যে না, আমাদের ঘুড়ি মোটামুটি ঠিক আছে, ব্যালেন্স করা যাবে। তো আমি একজনকে বললাম যে তাহলে ঠিক আছে, আর একটু দেখি। চেক করার পর আমরা এক সাইডে নিয়ে যাব। তো পোলাপান তো খুব এক্সাইটেড, তো আমরা তাই করলাম। তো এইবার ঘুড়িটা দেখার পর আমি বললাম কে কে যাবে। তো আমার দুই ছোটো ভাই বাস্তা বলতে তার একটু টেস্ট করে দেখেন দি অ্যাকচুয়ালি কি ঘুড়ি উড়বে কি না, যেহেতু দৌড় দিয়ে তো আর দেখা যায় না। তো আমি আর একটু বাতাসের দিকে তাকিয়ে দেখতেছিলাম দি অ্যাকচুয়ালি ঘুড়িটা উড়বে কি না, বা কোন দু সাইডে ব্যালেন্স ঠিক আছে কি না, কি সব কিছু দেখে শুনে দেখতেছি না মোটামুটি ঠিক আছে। তবে মনে হচ্ছিলো লেজের একটু প্রবলেম। তো যার কারণে আমি আবার ভালো করে একটু পর্যবেক্ষণ করার পর তো আমাদের লেজের একটু মনে হলো না সমস্যা নাই, উড়বে। তো ফাইনালি এই যে আমি একজনকে লম্বা করে পাঠিয়ে দিলাম এক মাথায়, আর আরেকজনকে এই মাথাটা দিছিলাম এই যে, যাতে সে দৌড় দিয়ে ব্যালেন্স করে ঘুড়িটা উড়াইতে পারে। তো ফাইনালি এই যে আমাদের ঘুড়ির সব কিছু আমরা প্রস্তুতি নিয়ে ফাইনালি, তো এবার আমরা 1 2 3 বলে রেডি করতেছিলাম। তো ফাইনালি এই যে আমাদের ঘুড়িটা ছেড়ে দিল এবং আকাশের দিকে আমাদের ঘুড়ি উঠতেছিল, এবং ফাইনালি আমাদের ঘুড়ি আকাশে উড়ে গেল, যা আপনারা দেখতে পাচ্ছেন। ও দৌড়াচ্ছে, আমরা পিছে পিছে উড়ে মানে তার পিছে পিছে আমরা দেখতেছিলাম। বিউটিফুল এই যে এই যে এই যে এই যে গুড়িটা উপরে উড়ে, এই যে আমাদের গুড্ডি উড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এ ব্যালেন্স কর ব্যালেন্স কর ব্যালেন্স কর, কত উঁচা উঠে গেছে। আমরা এবার সফল গাইস, আমরা সফল। এই যে আমাদের গুড্ডি উড়ে গেছে। প্রপাতিটা আসি, এই যে আমাদের পোলাপান চলে আসছে, এই যে আমাদের। তো আমাদের গুড্ডি এই যে অলরেডি আকাশে উড়ে গেছে, আমাদের খুব ভালো লাগতেছে। তো অনেক কষ্টের পর আমরা গুড্ডি আজকে একটু উড়াইতে পারছি। তো ফাইনালি আস্তে আস্তে দিকে নিয়ে আয় উপরে তোল, উপরে তোল। আমরা চলেন, আমরা গুড্ডির কাছে যাব। তো আশা করি খুব ভালো লাগবে। এই যে আমাদের ছোট ভাইয়েরা আছে। তো আমাদের গুড্ডি যথেষ্ট উপরে উড়ে গেছে। তো আমরা চলেন আপনাদেরকে গুড্ডির কাছে নিয়ে যাব। তো এই যে আমাদের গুড্ডি উড়ে গেছে, আকাশে উঠতেছে। আর এই যে 3 পান্ডুয়া, আমি এই যে যাচ্ছি, আমাদের গুড্ডি ফাইনালি উড়ে গেছে গাইস। আমরা যদি এই যে আকাশে উঠতেছে আমাদের গুড্ডি, এই যে অত দূর যাচ্ছি কেন দাঁড়া, তুই গুড্ডি ওদিকে নিয়ে আস্তে আস্তে নিয়ে আয়, গুড্ডি নিয়ে আয়, নিয়ে চলে আয়। পোলাপান গুড্ডি ওদেরকে দিয়েছি, ওরা নিয়ে এখন আকাশে উড়ে ফেলাইছে, আর ব্যালেন্স করতে পারতেছে না। চলাই আস্তে আস্তে চলাই, একটু ঢিল টান দে আবার চলাই। তো এই যে আমরা গুড্ডি টানতেছি, আমরা যদি একটু আকাশে গুড্ডি এই যে উঠতেছে, এই যে লালমোনা আমাদের উঠতেছে গাইস, হেভি স্টাইল।
ওয়াও বিউটিফুল বিউটিফুল। এই যে আমাদের গুড্ডি পান্ডুয়া, এই কি অবস্থা? মজা লাগে? হেব্বি মজা না? তা আমাদের গুড্ডি কিন্তু পর পর করে অনেক উপর উঠে চলে গেছে, হেব্বি মজা লাগতেছে, হেব্বি মজা। তো আমরা যদি আবার একটু এই যে আমাদের গুড্ডি আকাশে উঠতেছে, ওয়াও বিউটিফুল। একলাই উঠবা না, গুড্ডি তো ওরা জানতে হবে বেটা, বলে দি একলাই গুড্ডি উঠতেছে। ওরা তো অবাক হয়ে গেছে দি এই আমাদের অনেক দিন পর মেকিং গুড্ডি উঠতেছে। আর এখন তো বাজারে অনেক গুড্ডি কিনে পাওয়া যায়। তো ফাইনালি আমাদের খুব মজা লাগতেছে। তো আমরা কালকে দরকার পড়লে, কাল পরশু দরকার পড়লে আরো গুড্ডির প্রতিযোগিতা দিব, কি বলিস তোরা? চলবে নাকি? অবশ্যই। ওকে। তো এই যে আমাদের আরেকজন আসতেছে, তো ধীরে এই যে আমরা আস্তে আস্তে গুড়িটাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের এলাকার দিকে। এই যে যথেষ্ট উপরে উঠেছে, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ওয়াও খুব সুন্দর উঠতেছে আমাদের গুড্ডিটা। যদি এটার একটু যদি কিব্যাক করা যায়, তো স্লো মোশন বা ওই যে আপনাদেরকে কি বলে, তো অনেক উঁচাই উঠছে, অনেক সুন্দর। তো এই যে আমরা গুড্ডি আমাদের উঠতেছে, এই যে আমার হাতের নাটাই নাই আমাদের, হ্যান্ড মেকিং তো। তো এই যে খুব সুন্দর আমাদের গুড্ডি উঠতেছে। তো আমরা আস্তে আস্তে গুড্ডিটা একদম ওইদিকে নিয়ে যাবো। আর এই যে সবাই আমরা এখানে ট্রাই করতেছি,